হাই, আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর সাবধানে আছো। আজ রবিবার, সরস্বতী পুজো, কিন্তু আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে কাল সোমবার। এই দিনটাতে আমার বড় শাশুড়ি মারা গেছিলেন, তার উনারই শ্রাদ্ধ হয়েছিল, মানে শ্রাদ্ধ হবে আর কি রবিবার। আর পরের দিন সোমবার পুজো হবে, তাই মন্দির সাফ করছে, পরিষ্কার করছে আমার শাশুড়ি মা। ওই বছর একটা দিন ছিল খুব খারাপ, যেদিন বড় শাশুড়ি মারা গেছিল। সকাল 7টা বেজে গেছে আর ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে। আমিও চান টান করে মিতুলের বইপত্র বের করে নিলাম ঠাকুরের কাছে রাখবো বলে। তারপর বুলবুলি আর তার দাদা বিল্টু, বামন ঠাকুর তো প্রায় 6:30টার দিকে এসেছেন। উনি প্রায় ওনার কাজ শুরু করে দিয়েছেন, ঠাকুরের কাজকর্মের কাজ শুরু করেছেন। আর মালা গেঁথে দিচ্ছে একটা দিদি। এইসব যে ফুলের মালা গাঁথা হচ্ছে, সব এই ফুলগুলো সব আমাদের বাড়িরই ফুল, বাড়িতেই লাগানো হয়েছিল। আর সব অনেক ফুল হয়েছে। আর নিচে যে লাগানো হয়েছিল সব ফুল লোকেরা তুলে নিয়ে গেছে, বাচ্চারা। আর ছাদে যেই ফুলগুলো ছিল সেগুলোই তুলে পুজো হচ্ছে। আজকে একটা কথা, আজকে আমার মেয়ে মিতুল আজকে হাতে খড়ি দিবে। শাশুড়ি মা বললো বাগান থেকে লেবু তুলে নিয়ে আসতে। আমি তুলতে গেলাম, দেখলাম গাছে 2টো লেবু আছে আর নিচে একটা লেবু পড়ে আছে। একটা লেবু তুলেছি আর একটা লেবু গাছের নিচে পড়েছিল, সেটা তুলে নিলাম। সোমবারে পঞ্চমীটা খুবই কম সময় আছে, তাই বামন ঠাকুর খুব ভোরে এসেছেন পুজো করতে। গাছের মন্দিরে লাগোয়া বেলগাছটা খুবই সুন্দর, আর ওর সুবিধাও হয়। বেলগাছ থেকে বেলপাতা তুলে বাচ্চাদের খুব আনন্দ, তাই না? মিতুল দেখছে সব। এবার পুজোতে বসবে বুলবুলি দিদি নয়, বুলবুলির দাদা, ওর নাম বিল্টু। তাই মা ওকে ভালো করে বেঁধে দিল, ওই কি বলে না, জানি না কি বলে ওটাকে। তারপর ঘর তুলতে যাওয়া হবে। ঘর তুলতে যাচ্ছেন ব্রাহ্মণ ঠাকুর। বুলবুলির সেই আনন্দ। সবাই মিলে ঘর তুলতে গেছিলাম। মিতুলের খুবই ভয় লাগছিল, বম ফাটছিল বলে। বাচ্চারা বম ফাটাচ্ছিল। আর আমাদের ভোরের প্রকৃতিটা দেখতে খুব সুন্দর লাগছিল, আমাদের গ্রামের প্রকৃতি। এই ঘাটেই ঘরটা তোলা হবে। গ্রামের প্রকৃতিটা খুবই সুন্দর, তাই না? পরিবারের নিয়ম আছে। তারপর ঠাকুর পুজো শুরু হবে। তারপর আমরা আলতা পরতে গেলাম। দেখো মিতুলকে আলতা পরিয়ে দিতে খুবই লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। তারপর ও দিদি বুলবুলিও আলতা পরেছে, আর ওর দুজনের বন্ধু সুভদ্রা এসছে শাড়ি পরে। আমি ওকে একটু ঠিক করে দিয়ে ও 3জনের ফটো তুলছিলাম।
মিতুল পালিয়ে যাচ্ছে আর ওর সুভদ্রার ভাই এসছে। সুভদ্রার ভাই আজকেও হাতে খড়ি দিবে মিতুলের সঙ্গে, ও মিতুলের থেকে একটু বড়। তারপর আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে অঞ্জলি দিতে গেছিলাম। সরস্বতী পুজো মানে প্রেম, সরস্বতী পুজো মানে অনেক কিছু। ভ্যালেন্টাইন্স ডে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই না? ছোটবেলায় সরস্বতী পুজো আর স্কুল, সে আর একটা স্মৃতি। প্রেম প্রেম ভাব। তারপর পুজোটা শুরু হলো। মিতুলকে কোলে নিয়ে আমি পুজোটা দেখছিলাম। পুজো হতে আর আমরা আমাদের গ্রামের হাটে ঘুরে গেছিলাম পুজো দেখতে। এখানে বাচ্চা পার্টিরা একটা ভালো প্যান্ডেল তৈরি করেছে নিজের হাতে, খুব সুন্দর করে। দেখো কীরকম আলপনা দিয়েছে, খড়ের চাল, খড়ের দেয়াল, তারপর পাশে কি সুন্দর আলপনা দিয়েছে। আর পাশে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, ওখানেই সরস্বতী পুজো হয়েছিল। এটা আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়। সবাই এসছে এখানে, বাচ্চারা। এখানে অনেকে হাতে খড়ি দেবে স্যারের হাতে, স্কুলের শিক্ষক মহাশয়ের কাছ থেকে হাতে খড়ি দেবে আর নতুন পাঠ শুরু করবে। তার এখানে একটা বটগাছ ছিল, বাচ্চারা এখানে খেলাধুলা করছিল। খুব দেখতে ভালো লাগছিল, ছোটবেলার কথা মনে পড়ছিল। তারপর আমরা সবাই বাড়ি চলে এলাম। ওরা 3 জন আনন্দ করে বাড়ি এসছে। পুজো প্রায় মাঝখানের দিকে, আর একটা হোম হলেই অঞ্জলিটা শুরু হবে। অনেক বাচ্চারা তো প্রথমেই অঞ্জলি দিয়ে বাড়ি চলে গেছে। তারপর মিতুল বায়না করছিল তরমুজ খাবে, তাই মা বলল যাও ঠাকুরের কাছে গোপালকে দেবে, মিতুলকে একটা তরমুজ দেবে। দেবে তো? আচ্ছা, মন দিয়ে সরস্বতী ঠাকুরকে কি বলবে? বলো বিদ্যা দাও। কি বলবে? বুদ্ধি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। মিতুল হাতে খড়ি তো দিবে তো বললো আনন্দে, কিন্তু হাতে খড়ি দেওয়ার সময় খুবই কাঁদছিল। প্রায় ওই আমি হাতে খড়িটা দিয়ে দিয়েছি, মিতুল প্রায় খুবই কাঁদছিল ব্রাহ্মণ ঠাকুরকে দেখে। ওর খুবই ভয় লাগছিল ব্রাহ্মণ ঠাকুরকে দেখে। তারপর এই যে হোম 108টা বেলপাতা দিয়ে ঘি দিয়ে যে পোড়া হয়, হোমে যজ্ঞ করা হয় নাকি, ওটা হলেই অঞ্জলি কাজ শুরু হবে। কিছু বেলপাতা শর্ট পড়ে গেছিলো, সেটাই তুলছিল। তারপর মা আমাকে বললো একটা খিলপাল তৈরি করে নিয়ে আসতে, তাই আমি বাড়ি গিয়ে একটা খিলপাল বানাতে গেছিলাম। তারপর আরতি হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর আরতি করছেন। আরতি করার পরেই আমরা অঞ্জলি দিতে বসলাম। আরতি প্রদীপটা দিল, তাপটা নেওয়ার জন্য প্রদীপে। তারপর আমরা সবাই অঞ্জলি দিতে বসে গেছি। মিতুলও অঞ্জলি দিয়েছিল। তারপর বিলটু যেহেতু পুজোতে বসছিল, ও অনেক পরে একদম লাস্টে অবশেষেই ও অঞ্জলিটা দিয়েছিল। এটাই আমাদের পুজোর নিয়ম। তারপর শাশুড়ি মাকে বলছিলাম তোমাকে খুব দেখতে ভালো লাগছিল, তোমার একটা ভিডিও বানাই। তারপরে বাড়িতে এসে খুব তাড়াতাড়ি খেয়ে টেয়ে তারপরে একটু ঘুমাইনি। তারপর শুরু করলাম প্রসাদ তৈরি করা। প্রসাদ দেওয়া হবে সবার বাড়িতে, ফ্রাইড রাইস বানানো হবে আর চিলি সোয়াবিন বানানো হবে। তাই খেয়ে টেয়ে লেগে পড়লাম কাজে। প্রথমে সবজিগুলো ভেজে তারপরে সোয়াবিনটা তৈরি করা হবে। সবজিগুলো ভেজে নিলাম একে একে করে।
সোয়াবিন, তারপরে দিয়েছি গাজর, বিনস, কাজু বাদাম কিশমিশগুলো ভেজে সোয়াবিনটা তরকারি করে তারপরে ভাত বসিয়েছি। তারপরে মিতুলও ঘুম থেকে উঠেছে। বিকালে গেছিলাম একটু ছাদে। মিতুলের কথাগুলো শুধু শোনো তোমরা। ভাঙা ছাতা নিয়ে কি করবে মিতুল? কি করবে? ওই দেখি তোমার মুখটা দেখি মিতুল, তোমার মুখটা দেখি দেখি কি একটা। তারপরে সন্ধে হতেই পুজোর প্রসাদ প্রসাদ মা ভাগ করছিল সবাইকে দেওয়ার জন্য। তারপরে মিতুলের কাণ্ডটা দেখো, কি বলছে, ও আমাদের মতো কাজ করবে। কি দিবে? দাদু খাবে না? দাদু সন্ধে হতেই আবার ওই হাটিগুড়ি গেছিলাম। দেখলাম বেশ ভালো একটা আলো দিয়ে সাজিয়েছে চুটুনি বাল্ব দিয়ে। তারপরে এখানেও সন্ধ্যা আরতি হচ্ছিল। বাচ্চারা সবাই মিলে আনন্দ করে সন্ধ্যা আরতি করছিল। বাচ্চা বড়রা সবাই ছিল এখানে। মিতুল, আমি আর ওর দিদা তিনজন মিলেই গেছিলাম হাটিগুড়ি পুজো দেখতে। সন্ধ্যা আরতিও এখানে প্রায় কমপ্লিট হয়ে গেল। বাচ্চারা প্যান্ডেলটা খুব ভালোই করেছে এবছর। এখানে ওরা প্রতি বছরই পুজো করে। এবছরের প্যান্ডেলটা খুব ভালোই লেগেছে সববারই। তারপর বাড়ি এসে ঘরের ঠাকুরটাকে দেখতে গেলাম। জ্যোৎস্না রাত, খুবই ভালো লাগছিল। জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে মন্দিরটা। বাড়ির পাশে কুকুরছানা দিয়েছে। আমি বলেছিলাম একটা ভিডিওতে ওরা ঢুকে যায় বলে কুকুরছানাগুলো। নমো দেখলে মিতুল? নমো দেখলে? এটা কি ঠাকুর বলো তো? না, এটা শুধু নমো ঠাকুর নয়, এটা সরস্বতী ঠাকুর। হ্যাঁ, তুমি আজকে হাতে খড়ি দিলে যে, জল আছে সেখানে। নমো ঠাকুর একটু নমো করে নাও তো। নমো করে নাও, নমো করে নাও। বাহ, দাও, বলো বিদ্যা দাও, বুদ্ধি দাও, শক্তি দাও, আমি অনেক বড় হতে পারি। বাজাও। আমাদের বাড়িতেও বামন ঠাকুর এসেছে। সন্ধ্যা আরতির কাজও শুরু হয়েছে। মিতুল হাততালি দিচ্ছে, শঙ্খ টক বাজতে। তারপর বাচ্চা বাটিরাও উপস্থিত। তারা বম টম ফাটাচ্ছে, আনন্দ করছে। আর মিতুলেরও খুবই ভয় লাগে বম ফাটালেই। ও খুবই ভয় পাচ্ছিল বম ফাটতেই। বাচ্চারা সবাই আনন্দ করছিল। মিতুলের খুবই ভয় লাগছিল বম ফাটতেই। দেখো মিতুলকে কেমন ভয় পাচ্ছে। ও পুরো আমাকে ধরে একদম সিটিয়ে আছে ভয়ে, আমার কোলে একদম জড়িয়ে আছে। তারপর আমার বোন হোয়াটসঅ্যাপে কিছু ফটো দিয়েছিল। ও সরস্বতীর প্যান্ডেলে গিয়ে ঘুরেছে, অনেক ঠাকুর দেখেছে। আমি বলেছিলাম আমাকে ফটো দিতে, তাই ও অনেক ফটো দিয়েছিল। খুব বড় বড় সরস্বতী ঠাকুর হয়েছে। আমি ওখানে একদিন যাব ওই ঠাকুরগুলো দেখতে। এক বছর যাব। ওই আমার বাবার বাড়ির পাশের গ্রামেই হয় পুজোটা। অনেক পুজো হয়, অনেক বড় বড় প্যান্ডেল হয় ওখানে। আমি কোনোদিন যাইনি, একদিন যাব ভাবছি। আমাদের ঘরে সরস্বতী পুজো শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা খুবই ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। নমস্কার সবাইকে।